মামুনকে আমি এত ভালোবাসি, ও মুখ থেকে কিছু বলার আগেই সেটা আমি ওর কাছে এনে দিয়েছি। মামুন বলেছে মামুনের বাসা বানাতে 60 লাখ টাকা লেগেছে। মামুন 8 লাখ টাকা দিয়ে শুধু ছাদের ডেকোরেশন করেছে। মামুনের ফুপু বলতেছে যে আমাদের বউ, সবাই আমাকে বউ ডাকে। তো আমি তো এটাই আপনাকে বললাম যে এই মুহূর্তে তাদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয়েছে আমি একটা প্রতারণার চক্রে পড়েছিলাম। মামুন অনেক সলভেন্ট, কিন্তু মামুনের অনেক কিছুই আমার সাথে আসার পরে অনেক কিছুই হয়েছে। তার ফিনান্সিয়াল স্টেবিলিটি বলেন, সম্পত্তি বলেন, বা তার লাইফস্টাইল চেঞ্জের কথা বলেন, বা তার বাসার অ্যাক্টিভিটিস, গ্যাজেটস যা যা আছে সব কিছুই বলেন, আমার সাথে হওয়ার পরেই হয়েছে, আগে কিন্তু ছিল না। মামুন আমার কাছ থেকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট আছে এবং সেগুলো সব ডকুমেন্টেশন আমার কাছে আছে। আমি যদি কখনো ফিউচারে স্টেপ নেই তখন আপনাদের কাছে আমি এটা তুলে ধরবো সুন্দর করে। আপনি যদি সেল টিভি, টুডে সি নিউজ, ঢাকা নেট এই চ্যানেলগুলোর তে মামুনের বাড়ির সামনে মামুনের ইন্টারভিউগুলো যদি দেখেন, তখন মামুন বলেছে মামুনের বাসা বানাতে 60 লাখ টাকা লেগেছে। যদি 60 লাখ টাকাই লাগে এবং মামুন 8 লাখ টাকা দিয়ে শুধু ছাদের ডেকোরেশন করেছে, সেটা সে মামুনের সেলুনে বসে মামুন এবং মামুনের আম্মু বলেছে। 68 লাখ টাকা যদি তাদের বাড়ি বানাতে খরচ হয়, তাহলে মামুন তার বাবা বা তার ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারে। আপনারা স্টেটমেন্ট দেখে মিলিয়ে নেবেন। আমি তো বলেছি, আমি বলবো না কত টাকা দিয়েছি, বাট আমি দিয়েছি। আমার সাপোর্ট ছাড়া যদি ও বাড়ি করতে পারতো, তাহলে আমার সাথে থাকার আগে কেন করলো না? ও যদি সারা জীবন সলভেন্টই থাকতো, ও যদি সারা জীবন এত রিচই থাকতো, তাহলে 2022-এর আগে তখন কেন গ্রামের বাড়িটা করলো না? 2022-এ আমার সাথে থাকা শুরু করলো জানুয়ারি মাসে, এবং ওরা এপ্রিল মাসে বাড়ির কাজটা ধরলো। কেন সেটা করলো? 2022-এর আগে কেন তাদের বাড়ি ছিল না? একটা বাড়িও ছিল না, কিছু ছিল না, টিনের ঘরও ছিল না সেখানে। কেন ছিল না? এবং সে যে বলছে না যে আমি 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 যদি কখনো ফিনান্সিয়াল ব্যাপার যদি কখনো স্টেপ নেই, আমি অবশ্যই তার ব্যাংক স্টেটমেন্ট, সেটা তো আইনি প্রসেসে চলেই আসবে, মিলাতে হবে তার। তো আমার মনে হয়েছে যে আমি টোটালি একটা প্রতারণার চক্রে পড়ে গিয়েছি। এবং আপনি দেখবেন 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত মামুনের আম্মু, মামুনের ভাই, মামুনের বোন, মামুনের কারোরই কিন্তু আমার এগেনস্টে কোনো কমপ্লেন ছিল না। ছিল কি? আমার বাসায় তো আমার বাচ্চারা থাকে, এই যে আমার বাচ্চাদের ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, বেডরুমে আমাদের বাচ্চাদের ছবি। তখন কেন কোনো কমপ্লেন ছিল না? লায়লা বুড়ি, লায়লা ডিভোর্স, লায়লার বাচ্চা আছে, লায়লা জোর করে আটকায় রাখছে, তখন কেন কমপ্লেনটা ছিল না? কমপ্লেনটা কেন 2024-এ আসলো? এই কারণেই আসলো, কারণ হচ্ছে যে ওর এই বাড়ি দরকার, এই বাড়ি আমি দিতে পারিনি, এটা আমার বাবার বাড়ি, আমি কিভাবে দিব? আমার হাজব্যান্ড যদি বাড়িটা চায় আমার নামে থাকলে আমি অবশ্যই দিয়ে দিতাম। সত্যি কথা, আপনারা জানেন যে মামুনকে আমি এত ভালোবাসি, ও মুখ থেকে কিছু বলার আগেই সেটা আমি ওর কাছে এনে দিয়েছি। আপনারা হয়তো প্রমাণও পেয়েছেন। এটা যদি আমার নামে বাড়ি থাকতো, আমি অনেক দিন আগেই দিয়ে দিতাম। আমি বলতাম যে তোমারই বাড়ি, তুমি থাকো, তোমার নামে লিখে দিতে হয়েছে, কী হয়েছে, থাকো।